ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, এই নিশ্চিন্তপুর এলাকার মধ্যে মা বলিতে তসবিহাত আর জিকির শুরু করে দেখবা, আর বাপ্পাইয়ে বলে আল্লাহ আল্লাহ শুরু করে দেখবা। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের আটখাইর রাস্তারে আল্লাহ খুলিয়া দিলাইবা। দুস্থ বুজুর্গ আহবাব, আপনি আল্লাহরে স্মরণ করবা, এক লাইনে আল্লাহরে স্মরণ করলা। মুস্তাকুন নবী কাসিম সাবর উস্তাদ মুর্শিদ হযরত নানুপুরি রহমাতুল্লাহ আলাইহির কথা হযরতে ফরমাইরা যে তানে মানুষ জিজ্ঞেস করলা বলে ও আল্লাহ তুমি কও চাই, ও হুজুর আপনি কোন চাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘুমাই না কেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কেন ঘুমায় না? নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছিলেন, আল্লাহ যেন বলেন আমি যদি ঘুমিয়ে যাই, আমার বান্দার জিকিরের জবাব, বান্দার ক্রন্দনের জবাব, গরিব বান্দির ক্রন্দনের জবাব, মাসাকিন গুরাবা ফুকারা, যার ঘরের মধ্যে চাল ফুটে বৃষ্টি পড়ে, দিনের ইন্তেজাম নাই, ঘুম হয় না, সেই সমস্ত বান্দার কান্দা শোনার জন্য কে থাকবে? যদি আমি আল্লাহ ঘুমিয়ে যাই, আমার বান্দা বান্দিরে কাকে ডাকবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘুমাই না, আমার আল্লাহ টিফানিও নাই, আমার আল্লাহর ঘুম নাই। সেই আল্লাহ বান্দা বান্দির জবাব দিবার লাগি আল্লাহ রাব্বুল আলামিন কোন আরাম করেন না, আল্লাহর আরামের কোন জরুরত নাই। কখন জানি বান্দা হয় লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহগার বান্দা নিশ্চিন্তপুরের মধ্যে গরীব বান্দা, গুনাহগার বান্দা একলা একলা ভাই চোখের পানি বাড়াইয়া যদি কোনো বান্দায় হয় আল্লাহ দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, দোকানের দরজা বন্ধ, ঘরের দরজা বন্ধ, আল্লাহ আল্লাহ অনেক ট্রেনের দরজা বন্ধ হয়েছে না মাত্র এখানে রাত্রে বন্ধ থাকে, ফ্লাইটের দরজা বন্ধ আছে, আল্লাহ আল্লাহ তোমার দরজা খোলা আছে। আমি গুনাহগারে হইয়ার মানুষে আমারে বলা হয় না রে আল্লাহ, আমারে বন্ধ করে বেটিং জামাই হয়, বন্ধনে ঢুকনেওয়ালা আমারে হয়, সুদর মধ্যে ঢুকনেওয়ালা হয়। ও আল্লাহ আমি তওবা করলাম আজকে তোমার কাছে, রাত 1:30 বাজে দেখে না আমি সুদ বাদ দিলাম, আমি বন্ধন বাদ দিলাম, সারা গুনাহ আমি বাদ দিবার লাগি তওবা করিয়া আল্লাহ। মানুষে আমারে বালা পায় না, তুমি আল্লাহ বালা পাইয়া আমারে মাফ করিয়া দিলাও। তুরন্ত সময় যায় না, বান্দার শুকর মানি আল্লাহর বান্দা ফরমায়, মুস্তাকুন নবী ফরমায় যখন গুনাহগার বান্দা কান্দে শুকর মানি তারে দিবাইয়া ওই আপনার নামর দুই সাইডে দুইটা নালা আল্লাহ বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই দুই নালা বাই দিয়া পানি গড়াইয়া গাল পিছিয়া মাটি পড়তে দেরি হয়, আমার আল্লাহ মাফ করতে দেরি করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুস্থ আহবাব, কোন জিনা কর বেটি, জিনা কর বেটা, মদ ধরা বেটা, শিকড় খাইতে খাইতে মানুষে বালা পায় না, তুমি চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ার ডাক দিতরা, তুমি ডরাইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইবার কোনো কারণ নাই। দুনিয়ার মানুষে বালা পায় না, সেও বালা পাইতে না, কিন্তু খবরদার এই কথা মন থেকে সরাইও না, ঈমান যাইব গিয়া। আমি আল্লাহ তোমারে বালা পাইয়া একটা বার তাকালে কোয়া বাকি তোমার আল্লাহ माफ फरमा, मैं तुरंत माफ कर दूंगा। सुबहानअल्लाह। फौरन কোনো গ্যাপ নাই, সময় নাই, লগে লগে আল্লাহ মাফ করে দিলেন। আল্লাহ আমরা সবাই মাফ করিয়ে দিল। আজকে এই মসজিদ থেকে বাড়িবার আগে আগে আল্লাহ তোমার মায়ার বন্দা লিস্ট করে দিই বলা আল্লাহ। আল্লাহ যারা মায়ার বন্দা বান্দির লাইন আছে ও লাইনের একবারে ঘরের সারির মধ্যেও বালা আমরা জায়গা কান্তা দিলাই আল্লাহ সারা বন্ধু আল্লাহ আমিন। এই বাচ্চা ও হিকমত যে শিখাইয়া দেওয়া হইল মনে আসেনি আপনারা? ইনশাআল্লাহ আলোচনা আয় ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এই বাচ্চা
হেকমত যখন তারে হইল, হেকমত লইয়া গিয়া মারে কইল, মা মায়ে জিগাইলে বাবা দেরি হেনে, বলে আমার দেরি হয়েছে, জাদুকরের কাছে সময় বেশি নষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। জাদুকরের কাছে যাইতে লেট হয়, কারণ মাঝখানে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কথা আল্লাহর তাসবিহাত আর তাহমিদাত আদায় করার থাকতে সময় যায়। জাদুকরদের কইলা, হুজুর আমি আপনার কাছে সময় নষ্ট হয়, কত সময় নষ্ট করি না, আমার মা দিতে লেট করিয়া দেন। সুবহানাল্লাহ। কথা করি করি আল্লাহর লোকের মায়া হয়ে গেল, বান্দার লোক মায়ার বান্দা বনে গেল। সুবহানাল্লাহ। একদিন একজন অন্ধ মানুষ তার দ্বারা গেলা, বুঝা যায় ও বালকর দ্বারা মাতিত্রা 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 বিভিন্ন লাইনে মাথায় না। আমার আল্লাহ জিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে এই বালকর অন্তর নূর দিয়া পরিপূর্ণ করিয়া দিয়া তার জুবানের মধ্যে আসর দিলাই সইন। এই বান্দায় সামান্য ফু দেওয়ার কারণে বালক, ছোট বালক, ওই দৃষ্টিহীন ব্যক্তির দৃষ্টি আল্লাহ ফিরাইয়া দিলাইলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেটা আমরা কই কিন্তু দুনিয়ার সওয়াব বাদে আর নাই, বাদে আছে বাদে আছে মরার বাদে নাই। মরার বাদে যদি আপনি সুবহানাল্লাহ কই এগুলোর দাম নাই, কিয়ামতের দিন কই দাম নাই। ইন্তেকালের বাদে কবর যাওয়ার বাদে আল্লাহর এক ওয়ালির দর্শন হইল খাবে একজনের লগে আলোচনা করা দিলে আপনার হালত সম্পর্কে হকুয়া চাই দিলে আমারে আল্লাহ মাফ করিয়া দিছই, আমারে আল্লাহ কবুল করছই, বেলে কি তার লাগি বেলে আমি বেশি করে তিলাওয়াত করতাম, আমার আল্লাহ এই তিলাওয়াতের কারণে মাফ করিয়া দিছই, আর কবরের মধ্যেও তিলাওয়াত করার সুযোগ দিছই। ও তাইনে উঠিয়া কইছিল সুবহানাল্লাহ। মা বুঝে জানি খাবর মধ্যে এই অলি উলিয়া কইতারা সুবহানাল্লাহ হইতেও খবরের ভিতরে প্রচুরে হামলা শুরু করছে। বেলে খান্দন খেনে ও যেন আপনি কইলা জমিনও আপনি আসল কইতারা সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আমি এখন করিয়া এই তিলাওয়াত আমি যে করিয়া এই তিলাওয়াতের সওয়াব সুবহানাল্লাহর সওয়াব আমি পাইয়ার না। আপনাদের সুবহানাল্লাহ কইলা লগে লগে আল্লাহ আপনার নামে জান্নাতের ঘরের সামনে একটা গাছ লাগাইয়া দিলাইলা। ও যেন সুবহানাল্লাহ আপনি কইলা নবীজি ফরমাই মিজানের অর্ধেক পাল্লারে আল্লাহ ভরিয়া দিলাইলা। অর্ধেক পাল্লা সুবহানাল্লাহ ভরি যায়, আলহামদুলিল্লাহ হইলে তামলাকুল মিজান পুরাটা ভরি যায়। সুবহানাল্লাহ। আর সূরা ফাতিহার তাফসীরের মধ্যে ব্যাখ্যা হতরা যে আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। কেমন নবী হল কবরের মধ্যে যারা আছেন এরা ইউসাল্লুন নামাজ অবস্থায় আছে। সুবহানাল্লাহ। এখন হাদিসের মধ্যে আর ব্যাখ্যার মধ্যে লেখরা আপনি প্রশ্ন করতে পারবা যে কবরের মধ্যে গিয়া আম্বিয়া আলাইহিমুস সালামে নামাজ কেন পড়ে, কোনো ফায়দা নাই, বুঝা যায়নি। বলে আমরা আল্লাহর নামাজ পড়ে দুনিয়ার মধ্যে পড়লে সওয়াব, কবরের মধ্যে আয়া সুযোগ পাওয়ার বাদে নামাজ পড়িয়া কোনো সওয়াব নাই। শুধুমাত্র আমরা নামাজ পড়ি আল্লাহর লগে গফসবর একটা লাইন সূরা ফাতিহা, এই আল্লাহর লগে গল্প করা যায়, গুফতগু করা যায়, বাতচিত করা যায়, তাকাল্লুম চলে এর লাগি আল্লাহর লগে গফ করবার লাগি কবরের মধ্যে আমরা নামাজ পড়ি। আম্বিয়া হল জিন্দা কবরের মধ্যে, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম কবরের মধ্যে, কবরগুলোর মধ্যে, তার কবরের মধ্যে কোন অবস্থায় ইউসাল্লুন নামাজ অবস্থায়, কিন্তু সেই সব বিবানিয়া সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা হইবানি হতই না কেন মুয়াজ্জিনে আযান দিলা
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কইলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়। মাত্র জানি আপনি সব পাইলা। কবরের মধ্যে আল্লাহু আকবার বলে সব পাইবেন। আমরা আজানের জবাব দেইনি। হায় হায়, সেকেন্ডে সেকেন্ডে সব হামাইবার লাইন আছে, সেকেন্ডে সেকেন্ডে সব হামাইবার লাইন আছে। দুস্থ বুজুর্গ আহবাব, আজান শুদ্ধ করে দেওয়া শিখি, আজান দেওয়ার অনুপ্রেরণা মনের মধ্যে জাগাই, আজান দেই, আজানের জবাব দেই, নমাজ আমরা পড়ি, নমাজের দাওয়াত দেই, জিকির ফিকির বাড়াই, তাসবিহ বাড়াই, তাহমিদ বাড়াই, ইস্তিগফার বাড়াই, তওবা বাড়াই, বাদে আর সময় নাই। মুতু কাবলা আন তামুতু, নবীজি ফরমায় তুমি যাই মরবার আগে একবার মরিয়া দেখো কোনটা নাই। তোমার লগে কেউ যাইতো নাই, একমাত্র তোমার লগে যাইব দাড়ি আর কফনের কাপড়। সুবহানাল্লাহ। মরণেরই কথারে মন স্মরণ করোনা, আজরাইল আসিবে যেদিন কৈফিয়ত চলবে না, সে তো নামে আজরাইল, যারে হৃদয়ে নাই রে মায়া, দয়ার নাই রে চিন। সে তো নামে আজরাইল, যার হৃদয়ে নাই রে মায়া, দয়ার নাই রে চিন। আসির মায়া দয়া মতো না জাফরটা মারিও শেষ না, এর বাদে কিন্তু আর আপনি তওবা করলে খামাইতো নাই। তার লাগি আর সময় নষ্ট না হইয়ে এখন তো কেউ মতুতে পারেন না, নামাতো না। আমরা পড়িলাই আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সূরা ইদা জাআ নাসরুল্লাহ ফাইসির সূরা নাসর। এই নাসরের মধ্যে আল্লাহ শিখায়া দেই নবী তুমি একলগে তাসবিহ, তাহমিদ, ইস্তিগফার, তওবা একলগে পড়তে পারবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তাসবিহ আদায় করো, তাহমিদ আদায় করো, ইস্তিগফার তুমি করো। যেহেতু আমি তাওয়াব, সবথেকে বেশি তওবা কবুল করনে ওয়ালা, এর লাগি তুমি তওবা করো। হাদিসের মধ্যে এক লগে মিলাইয়া তাসবিহ দিয়া, তাহমিদ দিয়া, ইস্তিগফার দিয়া, তওবা দি মিলাইয়া আল্লাহ সেন্টেন্স নবীজিরে বানাইয়া দিলাইলা। কিলা আগে হলো সুবহানাল্লাহি, দুই বলে আছে, আমি একবার পড়িলে সুবহানাল্লাহি তাসবিহ আইলো, ওয়া বিহামদিহি তাহমিদ আইলো, ওয়াস্তাগফিরহু ইস্তিগফার তে কইতা আস্তাগফিরুল্লাহ, আর তাওবা ওয়া আতুবু ইলাইহি। তারপর পড়াইলাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকবার পারবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাসবিহ হইল, তাহমিদ হইল, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা হইল তাসবিহ। আর তাহমিদ হইল কি হামদ প্রকাশ করা, আল্লাহর প্রশংসা করা, এটাও হইল। ইস্তিগফার হইল গুনাহ লাগি মাফ চাওয়া, এটাও হইল। তওবা হইল আল্লাহ আমি আর করতাম নাই, আল্লাহর কাছে অনুতপ্ত হইয়া প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, বলে আল্লাহ জীবনে আর গুনাহ করব না, এই প্রতিশ্রুতির নাম হলো তওবা। এটাও হয়ে গেল সুবহানাল্লাহ। তিনবার পড়িলাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাসবিহ আদায় হইল, করায় আল্লাহ আমি নিশ্চিন্ত মুর্তাকি হইয়া রে গোলামে এসির ভিতরে তাকিয়া নাই, ডালাই আলা ঘর তাকিয়া নাই, ও আল্লাহ তোমার বাইতুল্লাহ ঘর তাকে হইয়া ইকান কত সুন্দর নাই বাঙ্গারুম গায়ে খান ঘর, তেব তো তোমার ঘর দেবা আল্লাহ, টাইলস লাগাইতাম পারছি না, এখন আল্লাহ আমরা ডালাই করতাম পারছি না, আল্লাহ এই বাঙ্গারুঙ্গা তোমার ঘর তাকিয়া তোমার গোলামে হইয়া দেবা আল্লাহ, তুমি মহা পবিত্র। সুবহানাল্লাহ। এরে 10 কোটি টাকা দিয়ে মসজিদ যেখান বানাই,
আর 2 লাখ টাকা কষ্ট করে মসজিদ যেখান বানায় সুবহানাল্লাহ কইতে সময় আল্লাহ মসজিদের বাউকে দিবানি সওয়াব খারাপ হয়ে যায় না কিন্তু সুন্দর মসজিদের আমসার কেউ তাহলে খারাপ হয়ে যায় মাটা বুঝছেন নি এর উল্টা দেখো সুবহানাল্লাহ যাই কইবা এন ইখলাসের উপরে ভিত্তি করব মার্ক পাওয়া সুবহানাল্লাহ যাই যত বেশি ইখলাস লইয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাকিবাই এই ইখলাসের মাত্রা হিসাবে আল্লাহ মার্কে দয়া দিবা সুবহানাল্লাহ আপনার দারাজাত থাকবে ভিন্ন ভিন্ন এমনকি মুহাদ্দিসিনে কেরামে ফরমায় যে ইমাম সাহেব নামাজ পড়াইতরা বুঝা যায় সবথেকে বেশি সওয়াব পাইবা আর হাসাও তোমা তার খরর এই এর বাদে তোরা বেশি পাইবা আর তোরা কম পাইবা তান টাইনরে আর তোরা কম তান পাওরে বলা কমে কমি আইব নানি আপনারা এখানে এক লাইন এই লাইন ঠিক আছে আরেক লাইন হইল আস্তা মসজিদ পড়তি মুসল্লি লইয়া ইমাম সাহেব কইলা আল্লাহু আকবার নামাজ শুরু হইল যেমনে কইলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين شغال له يا آمين هيدا ফড়িলা ঠিক আছে বিরাট ইখলাস হইয়া কিন্তু আল্লাহর গোলাম বারে নামাজ বুঝা যায় হে বেটা তরজমার ভিতরে হামাইয়া অর্থর ভিতরে হামাইয়া ডুব দিয়া যখন কইতরা মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের দিনপুর মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ বান্দার সামনে টোটাল আস্তা কিয়ামতের দিন মঞ্জর সুখর সামনে আইলো আর কইল আল্লাহ আমার দর করেন ও আল্লাহ কিয়ামতের দিন হাসরের বিশাল ময়দান সামান্য উপরে সূর্য আমার সামনে আল্লাহ আমার দর করে ও আল্লাহ হাসাও তুমি মালিক ইয়াউমিদ্দিন হাসাও তুমি রহমান হাসাও তুমি রহিম হাসাও আমি আল্লাহ হইয়া ইয়াকা না'বুদু কেবল মাত্র তোমারই ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাঈন কেবল মাত্র তোমার কাছে হেল্পার সাহায্য চাই তখন বান্দা যেমনে একদম বারর সব তাকিয়া আল্লাহর লগে কানেকশন লাগায় আল্লাহ রাব্বুল আলামিনে ওই সময় ইমাম সাহেব তাকিয়া বাকি মুসল্লি তাকিয়া এই বান্দার নামাজের মার্কে বেশি দিলা মসজিদ খাবাইয়া হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল সুবহানাল্লাহ ওয়া কবুল করুন আল্লাহুম্মা আমিন কিলা নিম্নতম 70 700 7000 কেউ 7 লাখ কেউ 70 লাখ কেউ 7 কোটি যার যারের ইমানের আন্দাজে বুঝা জানি আল্লাহ কি জাত ভিতরে আলোচনা করছেন মুহাদ্দিসিন কেউ 70,000 কোটি পাইবাই ওলা বাড়িতে বাড়িতে ফরিস্তা ওগুলোর কোনো একজন না মাত্র না এই ডাইনরের বড় ভাই বাবরের ছোট ভাই গুনাহ করলে বড় এনে জিগায় আক্তুবু কিতাব লিখতাম নেই তাহলে লা তাক্তু লেখিও না বন্তাজির সাহায্য 1 ঘন্টা অপেক্ষা করো যদি বান্দায় তওবা করিলে তুমি লেখিও না সুবহানাল্লাহ 1 ঘন্টা বাদে আবার কইলা লিখতাম নেই আক্তুবু কি আমি লিখো লা তাক্তুব না লেখিও না বন্তাজির সাহায্য আর 1 ঘন্টা ওলা 1 ঘন্টা 2 ঘন্টা সাহায্য আমি আনলাম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা না 4 ঘন্টা না 5 ঘন্টা না কেল ফরক বসারায় দীর্ঘ 6টা ঘন্টা ইন্তজার করার ছোট ভাইয়ে এর বাদে বড় ভাইয়ের জিগা আনিলা কেনা অটোমেটিক লেখিলাই তার মানে 6 ঘন্টা পর্যন্ত গুনাহ লেখা হয় না বান্দার তওবার ইন্তজার আল্লাহ করেন হাদিসের ফরমান মা বুঝে জানি এর লাগি ডাইনোর এনে সওয়াব লেখেন ইনওয়ার পাওয়ার এনে জিগানি লাগে না লেখতাম নি করবে এনে বড় এনে জিগানি লাগে গুনাহ দেখবার লাগে কিন্তু বড় ভাইয়ের ছোট ভাইয়ের জিজ্ঞেস করা লাগে না আর তবু এই কইছেন সুবহানাল্লাহ লেখতাম নি হওয়া লাগে না যেমনে লেখা তেমনি মার্ক লেখা শুরু সুবহানাল্লাহ ও
লিখতে এর বান্দা ওলা আইবা জান ওলা এখলাসওয়ালা বারে বা ভিতরে আসে বুঝছেন এর হিসাব তো ফেরেশতারা আর লিখতে পারেন না খেয়াল করতে পারেন বারোর বাইরে দেখো মুহাদ্দিসিনে কেরামতে কইতে রাখলো এই যে বান্দার ইখলাসের মাত্রা অতিরিক্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবা ফেরেশতা এই আমার মায়ার বান্দার মার তুমি বাইও না আমি আল্লাহ কুদরতর হাত দিয়া এই বান্দার মারকে বয়া দিন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার জাযা আল্লাহ নিজ হাতে দেন সুবহানাল্লাহ যাও আর বাক্য কথা রেখেছি বেয়াদবি মাফ করো এখন এই বাচ্চা আবদান করেন ওরা দেরি হয়ে বোঝা জানেনি আর ফু দিয়া অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরিয়ে আইলো আইসুন কি মাতো আপনারা পরের মানুষের তো হাত দেখা যাবেন না মাতো আসেন না বুঝলে না কইবা আমার রিপিট করুন অন্ধ ব্যক্তির দৃষ্টি ফেরার বাদে একদিন বাদশার সামনে দিয়ে অন্ধ ব্যক্তি বোঝা যায়নি সেও লেখছে লিখান যে এই বাদশার সভাসদের মধ্যে একজন আসলো এই তুই তোর চোখ কিলে ভালো হইল খেয়াল করতে না তাহলে আমার চোখ ভালো হয়েছে এক ব্যক্তি ফু দিছ আর তার ফুর মধ্যে এটা বিশেষ পাওয়ার আছে তাই কইছেন তার মালিকর দয়ায় চোখের দৃষ্টিশক্তি ফিরিয়া পাইছি তার ফুর লাগিন নাই ও শয়তান গর্দ বাদশাহ সেই মালিক আমি আমার সুন্দর ও দেখো যে তোকুরির একটা লাইন আছে না জানা আছে না এটা আমরা গালতো আস হয়তো ইনো নাই বিয়া এখন ঠিক হয়ে গেছে তো এর আগে চাইছে কেমনে ওখান ফাটাই যায় মানুষ বুঝে যায় শুধুই গেছে তো পয়সা মানুষ চিনলেন না সুপারি পয়সা গিয়া আপনার বিয়াই শিখাইতে আমারে আমি এক লাইনে মুখে আবার করিয়া রাখছি যদি বাদে পরিচয় হয়ে যায় মাত্র জানি কোনো মাত্রে হাটের আমি আবার করিয়া রাখছি ও আমার শিখাইতরা আপনার শরীর খবর ও আমি একবারে হাসা করে দিছি সারাটা কোনো জাত কোনো মিশা মাত মাতিছি না যার কারণে তো আজ বিয়া হল মাত বুঝা জানি খানি খাওয়াই না আপনি আমারে আগে দাওয়াত খাওয়াই মিষ্টি খাওয়াই চা খাওয়াই এই কোয়ালিটির মানুষ আছেন দিনা না বাদশায় হইল আমি মালিক বলে কি মাত হইল এই বাচ্চায় বলছে আরেকজন মালিক আছে জাইন দিনেরও মালিক রাতরেও মালিক আসমানের মালিক জমিনেরও মালিক তুমি আসমানের মালিক নাই জমিনের মালিক নাই ফেরাউনে বুঝি না আনা রাব্বুকুমুল আ'লা আর ফরিস্তা দিয়ে পেশাব করাইয়া বলতো মেঘ দিলা আর গন্ধে মানুষে বুঝবেন ভয় আল্লাহ ও খান দিলা ও আল্লাহ ইগে মেঘ দেওয়াইতে পারবো হইয়া ইগে শয়তান দিয়া আল্লাহ পেশাব করাই লইছে বুঝা জানি শয়তান দিয়া পেশাব করাই লইছে আল্লাহ গন্ধে আর যারা জানে না আল্লাহ তোমার বাড়ি দ্বারা বর্ষণ করো সুবহানাল্লাহ ও আল্লাহ খুশি হইয়া মেঘ দিলা আর মেঘ দেওয়ার বাদে পেশাব করে গন্ধ দইয়া নিলা সুবহানাল্লাহ বহুতে বেটাগিরি দেখায় আমি আয়াতর লগে মিল আনিয়ার বাদে ইনশাআল্লাহ তাআলা বেটাগিরি দেখাইয়া ধ্বংস হইছে ও বাদশায় হইল যে এই বাচ্চারে যে আনা দিছে এই বালকটারে আনা বোঝা জানেনি বালকটারে আনার বাদে বালককে খুব বেশি অত্যাচার করা হইল কেন কথা হইল তুই খান থাকি পাইছ ও হে পরিচয় দিছে কেন করবা মুসনাদে আহমদ তাকিয়া রিওয়ায়ত আলোচনা করিয়ার ঘটনা হাদিস শাস্ত্র না খাইমু ইনশাআল্লাহ যেটা দিবা খাইমু ইনশাআল্লাহ প্রফেসর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 বেলে তুমি তো শিক্ষা কার কাছ থেকে পাইলাই বেলে অমুক পাদ্রীর কাছ থেকে পাইলাম কেন আসেননি আপনারা চা খাইবার সময় মাছ কিছু বন্ধ রাখা লাগবো দুই খাম একলগে হয় না চা আপনারা খাইলি বাইরের বাদে মাছ শুরু করবো এর ভিতরে আনুষঙ্গিক কেমনি আলোচনা করবো যে মাত আপনারা আগর মাতর লগে সম্পর্কিত না থাকে তবে এখন মাতিলেই তোরা ও বালকে বাচ্চারে হইল বেলে জিওয় আমি এক পাদ্রীর কাছ থাকিয়া
এই আল্লাহ তাআলার মায়ার মহব্বতর মাত পাইয়া আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর জিকির করিয়া আমার জুবানের মধ্যে আল্লাহর পাওয়ার দিছই আমি ফু দিলাম আর লগে লগে এই দৃষ্টিহীন ব্যক্তি দৃষ্টি ফিরিয়া পাইল সুবহানাল্লাহ। যে পাদ্রীর কাছে শিক্ষা অর্জন করছলা আল্লাহর সিলসিলা বুঝা জানেনি বাবা বাবা ওয়ান টাইম কাফর বা সিয়া তো ফায়দা নাই কিন্তু এমন কি আসিব লাইফ টাইম কোরআন হাদিস শোনার পর এর বাদে ওবা সাইন যাই বদরে সাইবা ফিরিয়া সাইবা আমি আল্লাহকে দেখে একটা ওবা সাইন ও যে বেটা পাদ্রী জান গস্তাকি পালকে শিক্ষা গ্রহণ করলাম এই পাদ্রীরে অর্ডার করলা খরাতর মতো খরাত দিয়া তানে একদম আস্তা শরীরের মাঝখান সিরিয়া দুই টুকরা করিলাও। এই বালকর শিক্ষা গুরু যাই পাদ্রী জান গস্তাকি আল্লাহ চিনলা এনে দুই টুকরা করিয়া ফালানি হয়ে গেল নাউজুবিল্লাহ মারা হয়ে গেল। এর বাদে ধারাবাহিকভাবে শাস্তি দিয়া দিয়া ওই আল্লাহ ওয়ালা বালকটারে মারিলে এইবার চিন্তাধারা করা হইল কেন করেন জানি কি পর্যন্ত কষ্ট গেছে। আমরা সাময়িক কষ্ট আইলে সাময়িক প্রবলেমস আইলে সাময়িক আমরা মাথার বেদনা হইলে সাময়িক টেনশন হইলে হই না মরে যেতাম মরাবালা এই দুনিয়ার দেখার থাকি মরাবালা ঠিক নেই বাসানে সুন্দর মাতমা দিছিল কোনোই মুহাদ্দিসিনে কেরাম বলে কইরা মৌতর তামান্না করা হারাম। হ্যাঁ মৌতর প্রকার মৌতর সিস্টেম বুঝিতে পারবেন ও আমার আল্লাহ আমি এক গুনাহগারে ফরিয়াদ করিয়ার তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম না আল্লাহ ইয়ারহামার রাহিমিন আমরা বহুত বাইতে বাইতুল্লাহ তোমার ঘর দেখলাম না আল্লাহ তোমার হাবিবর রোজা তো দেখলাম না ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ একটাবার তোমার ঘর খান দোয়া করাইও আর তোমার ঘরের সামনে বাইতুল্লাহর সামনে আমার মৌত খান দিও মৌতর জায়গা খুঁজিতা ও আল্লাহ রোজায় আতরের মধ্যে মৌত দিও মওলা করিম আল্লাহ জুমার দিন আমার মৌত দিও সিজদা অবস্থা আমার মৌত দিও মওলা করিম আল্লাহ রুকুর অবস্থা আমার মৌতর তামান্না করিয়ার এটা জায়েজ আছে বরং সওয়াব সুবহানাল্লাহ। কিন্তু বাসান্তে মরাবালা জানাইছে ইকার হারাম 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 কেন বলতেন টেনশন হওয়ার বাদে তোরা তাসবিহ আদায় করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা ওদের বাসে ফায়দা দেয় না দেয়নি এখন দেয়নি বাড়ির তাহলে হইল না পাবজি ফ্রি ফায়ার কার্তুস আলি কোথায় না ওটাই মিয়া বারোনা কোথায় না কিন্তু আল্লাহর ঘর থাকলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আল্লাহ গফুর তুমি ওয়াদুদ তুমি সত্তার তুমি আল্লাহ আল আজিজ তুমি জব্বারে মহান আল্লাহ সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খরাত দিয়ে হাঁটার বাদে টানে মারি নিবার লাগি এই আল্লাহওয়ালা বালক যে কেন আছেন, আমরা যে সামান্য টেনশন করে মরে যেতাম হয়, ওয়ালা মাথা ফাটাই যেতাম হয়, আত্মহত্যা হারাম, শরীয়ত অঙ্গহানি করা হারাম। ওয়ারে মাপে কিছু যুবক বাইন তোর দেখবা এফজেড বেসিয়া পালসার 220 লইয়া ওখান বেসিয়া, এর বাদে আরেকটা আছে একদম লেটেস্ট ভার্সন ইয়র ডিউকর, আর একটা নাম আছে কেটিএম লাস্ট এডিশন কিনছে। আর গেঞ্জির কতক্ষণ পর্যন্ত আমরা রাইছে কতক্ষণ টেডু আর অন্য বুঝাবার রিলেটেড আসরাল্লাহ আল্লাহ আসরা আসেন না আসেন কিতাব লাগে কইছে এটা বয়ান করা জায়েজ না, আপনারা বুঝবেন যারা আসরা দেশ যারা জানেন এখানে আসছে, ঠিক আছে। এরপরে নামও অক্ষর লেখা থাকেনি পাবেন এখানে। আচ্ছা বলুন আমার একটা মাসলা, আল্লাহু আকবার, টেটু যদি কারো থাকে টেটু আর কি, এটা চামড়ার ভিতর রক্ত পর্যন্ত পৌঁছে যায়, বুঝা যায়। দয়া করিয়া যে পদ্ধতি হোক, জ্বালাইয়া হোক আর হাটিয়া হোক আর যে কোনো লাইনে হোক, এটা আপনি হাটিয়া ফেলানি লাগবে। বহুত দয়া করিয়া আপনি ফেলাইলেন জানেন নাইলে ভূষণ অজু আদায় ভিতর নাই। আল্লাহ তাআলা আমাদের বাঁচানো আল্লাহ বহুত কোশিশ করবার চেষ্টার শেষ আপনি রাখবেন। আল্লাহ তাআলা বেহদ কোশিশ করাইতো এই টেটু সরাইবার লাগি আল্লাহ। বিশেষ করে আমরা ইমানদার মুসলমান মুমিন যে বাইরে আছেন টেটু থেকে আল্লাহ বাঁচাবা ও আল্লাহ আমিন। এর বাদে ওই যে হাঁটাহাঁটি দৌড়ে কারণে ঘুষায় কেউ রক কাটিলা আছে না, অঙ্গহানি করা হারাম। ওটার লাগি মুসলমানের কিডনি জীবন্ত অবস্থায় দান করা হারাম। খেয়াল করে জানি একটা পরিমাণ কিডনি দান করা হারাম, কারণ ইসলাম অঙ্গহানি হারাম, চোখ দান করা হারাম, সপ্তাহ দান করা হারাম। একমাত্র রক্তটা অঙ্গ নাই, এই ব্লাড দান করা যায় আছে, সওয়াব আছে, সুবহানাল্লাহ। অঙ্গ দান করা হারাম। আমরা একটা মা প্রচলিত কিছু মন গড়া কিছু কথা হল ওয়াজের মধ্যে আমরা শুনিলাই, বুঝা জানি। যেমন একটা হইয়ার আমি আপনারা এটা হইল গিয়া ভুল প্রচলিত একটা কথা, আরবি সাহিত্য রস উঠাইবার লাগে, যেমন আলিউবি আছে, আরবি ভাষা সাহিত্য শিক্ষা করবার লাগে, ওলা আদব শিখিবার লাগে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখিবার লাগে। বহুত কিতাবগুলোর মধ্যে বিভিন্ন হেকায়া আপনার বিভিন্ন কিস্সা নকল করছেন। হ্যাঁ, ইটা কিস্সা হল কিন্তু বাস্তবে জায়েজ নাই, বাস্তবে ইটা হালাল মাত নাই, হারাম মাত। এগু মানবার লাগি নাই, আরবি শিকার লাগিন, বুঝা জানি। ওলা কিছু ঘটনা কাল্পনিক ঘটনা হলাইছে। এর মধ্যে একটা আছে যে একটা চূড়ান্ত ভুল, মানুষে এগু মানিয়া নেয় বাস্তব হইতাম নি না, মাত বাট্টি করতাম, বুড়া লাগাইয়া ওয়াজ করা যাইজ না। আচ্ছা মাত্রে বাট্টি করি। আওয়েস কারনির নাম শুনছি নি, ওয়েস কারনি, কারণ বাড়ি আসলো, আর আমরা একটা ঘটনা শুনছি ওলা যে হাই রে, হ্যাঁ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ কারনির নবীর মহব্বত আর প্রেম বেশি হওয়ার কারণে যেমনে নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে, লগে লগে ওয়াইস করণীয় দাঁত ফালানি শুরু হইলা, অগুনা হকু হইয়া সারা হালাই দিলা। আমরা শুনছি কেমন মানুষে শুনছি, সারা শুনছি। হাদিসর ব্যাখ্যাত হইতরা অন্য হাদিসর ব্যাখ্যা তানিয়া বা মৌজু হাদিস যতগুলা আছে, মুনকার হাদিস আছে, ইটা হাদিসর ব্যাখ্যা দিয়া মুহাদ্দিসিনে কেরামকে টিপ্পনী দিতরা লাস্টে লা আসলা লাহু, এই হাদিসের কোনো আসল নাই, এটা কোনো হাদিস নাই, এটা বানোয়াট বিনাউটি করিয়া বানানি হয়েছে। বেলে দলিল দেখায়, বেলে দলিল হইল কি আল্লাহ রাব্বুল আলামিনের বানাইল অঙ্গর উপরে আমার কোনো অধিকার নাই। আল্লাহ আমার দেহ বানাইলা, ই দেহ থেকে আমি কোনটা টুকিয়া ফলাইবার লাগিন নাই, খাটিয়া ফলাইবার লাগিন নাই, দান করবার লাগিন নাই, হারাম। এটার জিম্মাদার আমার আল্লাহ সুবহানাল্লাহ। আওয়াজ করনি নবীর প্রেমিক আর আশির, কিন্তু তাই ইলা বেগরও আসলা না যে নবীর মহব্বতে দাঁত ফালাই দিবা, ইলা মানুষ তাই নাই। সুবহানাল্লাহ। বহুত বানোয়াট কাহিনী হল আছে প্রচলিত, ইতা উলামায়ে কেরামর দরকার আছে এখন মাথা। আরও কিছু মাতলা আছে যাও, ইতা মাথা উদ্দেশ্য আমার নাই। সুলাইমান নবী একবার দাওয়াত দিলেছিল সমস্ত মখলুকাতরে, আর সাগরের ফারো সারা ভিড় করছই, আর তাই যা জমাইছিলা একটা মাছে এক লোকমা সারা খাই গেছে। ঠিক আছে নি মা? লা আসলা লাহু হইবা ইতা খেনে আগে হুললাম, এখন নাই খেনে। এই বানোয়াট কাহিনী এবং কিস্সায় ভরপুর আসলো এক সময়, এখন নাই। ওয়াজর মহফিল কিছু নামদারি আলিম হলে আমরা হইয়ার আলিম, আম মানুষে তো সিনিয়র না রে বা মাত বুঝা জানি, কোনো আলিমে ইলা বানোয়াট মাত মাতিতা নাই, আলিমর দ্বারা ইলা মাতা সম্ভব নাই। কারণ আমরা আলিম নির্বাচন করিয়াও আজও আনি না, আমরা আলিম একজন জিগাইতাম, হারে আনতাম হকা ইনশাআল্লাহ। একজন আলিমুর লগে মশওয়ারা হরম, হুজুর একটা দিনই জলসা করতাম, এখন উলামায়ে কেরাম অখলরে এলাকার দাওয়াত দেখুয়া একটা মশওয়ারা সভা করিলাই, কোন কোন আলিমে দিন রে আনলে, উলামায়ে কেরাম হরলে আনলে আমরার কিছু ফায়দা হইব। সহিহ হাদিস হল ভাই সুবহানাল্লাহ। এই নামদারি একগুরু আলিম আছে যারা বাস্তবে আলিম নাই, হকিকত এরার ইলিম নাই, এরা আলিম নাম আগে লাগাইয়া মৌলানা লাগাইয়া আলিম হলর বেইজ্জতি করে। হকুয়া ঠিক কিনা? মাত বুঝা জানি আমরা সিনিয়র না তো আমুন না আছে, আমরা সিনিয়র নে কোনছে কথার লাগে আলিম হলর দার লইয়া আলিম হলরে আনতাম কই ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দেখ হোক, আল্লাহুম্মা আমিন। শুনই আল্লাহ তাআলার মখলুক হিসাবে এক দুই মখলুক আল্লাহর নাই, 18,000 মখলুকাতর ব্যাখ্যা করাত লাগিয়া মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায় 20 লাখ জমিন আর 20 লাখ পানির মধ্যে সুবহানাল্লাহ। এই 18,000 মখলুকাত ঠিক আছে, এটারে আল্লাহ রাব্বুল আলামিনে এটা এত সুন্দরভাবে আমরারে বুঝাইতরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিয়া তোমরা বুঝিলাও 18,000 মখলুকাত আছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ এটারে বিভাগ বিভাগ হিসাবে আলাদা রাখছেন। সারাই মিলে 18,000, যেমন ডাকনালা আছে, ডাকনালা ফাঁকি আছে, আঁশ আছে, মুরুক আছে না? কথা সারারে দর্শনী একটা। যারা বুক দিয়ে হাঁটিয়া যায়, যারা বুকর মাধ্যমে হাঁটে, এরা দর্শন এক জাত। সাপ আটে, বিচ্ছু আটে, মাছ চলে, সুবহানাল্লাহ, এরা দর্শন একটা। খান একটা জানোয়ারের ভিতরে আছে খান, কিছু জানোয়ারের বারে আছে খান, সুবহানাল্লাহ। কোন এক মাত ইয়াদ হইছে, আল্লাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমজাদ হুসাইন আমার নামে না, আমি পাইয়ে 500 টাকা দিছেন, আল্লাহ বান্দার হাজতরে পুরা করুক, হোক আল্লাহুম্মা আমিন। তোরে জোরে হোক না, তার লগে দরকার না, জিন্দা মুর্দারে মাফ করে দেব, হোক আল্লাহুম্মা আমিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একজন জিজ্ঞেস করছিল, মাত চিত্রের খুঁজাম নেই বলে, হে আমিরুল মুমিনিন, বাচ্চা দে কোন কোন জানোয়ারে আর ডিম দে কোন কোন জানোয়ারে? সুবহানাল্লাহ। ইতা এখন জবাব দিছিলা, আল্লাহু আকবার, জবাব দিছিলা ভাই
ইটা অত সময় আমার নাই, তুমি গনিও। আমি একটা হিসাব তোমার দিয়া দিলাই আর যে তা জানোয়ারের খান ভিতরে ইটার একটা সিস্টেম, খান বাড়ে এরার এক সিস্টেম। যারার খান বাড়ে তারা বাচ্চা দেন, যারার খান ভিতরে তারা ডিম দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে হোক। এখন হিসাব লাগাইয়া দেখবা নিশ্চিন্তপুরের মানুষের যে সমস্ত জানোয়ারের খান বাড়ে ইতা জানোয়ারে বাচ্চা দে। সুবহানাল্লাহ। আর যে সমস্ত জানোয়ারের খান ভিতরে ইতা সারাই ডিম দেন। সুবহানাল্লাহ। সাফর খান ভিতরে ডিম দেয়, মাছর খান ভিতরে ডিম দেয়, আপনার মূর্খর খান ভিতরে ডিম দেয়। দিন সুবহানাল্লাহ। গাভীর খান বাড়ে না ভিতরে, মানুষের খান বাড়ে না ভিতরে, মহিষর খান বাড়ে না ভিতরে, মেকুরের খান বাড়ে না ভিতরে। সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, এই যে জানোয়ার আল্লাহ রব্বুল আলামিনে খান ভিতরে জানোয়ার এক গুরো, খান বারে জানোয়ার এক গুরো, উড়াল দিতে পারেন এক গুরো, ফাল্লাইতে পারেন এক গুরো। ফিফরা, লাল ফিফরা, জলা ফিফরা, ব্রিগেডিয়ার, আর্মিস, আপনার CISF, BSF আসেন জানি বড় বড় সারা ফিফরা এখানে হরিয়া একটা দরিয়া, ও সারা মিলে হয়েছে 18,000। আর সারা বিস্তারিত করলে 20 লাখ জমিন আর 20 লাখ পানির মধ্যে আছেন। সুবহানাল্লাহ। তোরা সামনে দিয়ে গিয়ে বইলে মাত এখন 8,000, আমি লাস্টে খালি মেডিসিন দিতাম, এখন তোরা বাকি রয়েছে, মেইন মাত বাকি রয়েছে। আর 12 মানুষ ভিতরে মাত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজ যদি জমেন না দেয়ার জমটা কোন দিন, কারণ আজকে আয়াত আইছে তো আপনারা রক্তা মাত বুঝা জানেনি, জলসা সুন্দর করবার মাত নান সব জায়গা তো আমরা পৌঁছে যাম ইনশাআল্লাহ। আমার আল্লাহ তো কইতরা ইযা কিলা লাহুম তাফাসসাহু, আপনারা ভিতরে আইও, আয়াতের বিরোধিতা হইছে আইও, আয়াতে না করে না, আমি না করি আর খের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম, যখন তোমার তান্ডে খোয়া হইব, আইজা খোয়া, যখন তোমার তান্ডে মানে খোয়া ওর, যখন তোমার তান্ডে খোয়া হইব, তাফাসসাহু ফিল মাজালিস, আইও ভাই, ফাফসাহু, প্রশস্ত করিয়া দিলাও, জায়গা বার করিয়া দিলাও। আইসে না মাত যাও তো 18,000 মখলুকাতর মাতো আসলাম বাক্কা লম্বা, 20 লাখ জমিনও আর 20 লাখ ফানি বিস্তারিত করলে। দুস্থ বুজুর্গ আহবাব, মাত আমি অন্য বাট্টি করি, আমার মেন মাতো যাই নাইলে মাত খালি চিত্রের আইজ আমার দিমাগটা চিত্রে গেছে, জানি না কিতার লাগে। আপনার খেয়ালের অভাবে না বেশি খেয়াল থাকার কারণে আমি জানি আর না। যাই হোক, আল্লাহ কবুল করে কব, আল্লাহ আমিন। ই মাতরা বাট্টি করিলে যাও মেইন জায়গায় যাই। এই বান্দায় যখন দেখলা যে আমার উপরে এখন জখম আইয়র, আমারে মারি লাইবা, আল্লাহ 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 করা শুরু করলা। বাদশাহ কইল এনে ও বালকটারে মারি লইবার লাগিন ফাড়র উপরে উঠাও, আর এক জায়গার মধ্যে উবা করাইয়া ফাত্তর ছাড়ো, এই বাচ্চার উপরে ফাত্তর ফড়ব, আর ফড়িয়া বাচ্চাটা মারা যাইব। নাউজুবিল্লাহ। এই বাচ্চারে বিরাট ফাড়র মধ্যে উঠা নিয়ে হয়, আর ডালু জায়গার মধ্যে রাখিয়া আরো একটু উপরে তারা কিছু মানুষ উঠিয়া এই ফাত্তরটা ইন্তরে ছাড়া শুরু করলা। আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ আল্লাহ করনেওয়ালা বান্দার উপরে ফাত্তর না ফালাইয়া ওই ফাত্তরটা গড়ি গড়ি তার উপরে পড়িয়া তারা শেষ হইয়া এই বাচ্চাটা জিন্দা বাঁচিয়া আবার বাদশার কাছে ঘুরিয়া হাজির। সুবহানাল্লাহ। বাদশাহ কইল কিতা ব্যাপার? বলে আমি বাঁচি গেছি আলহামদুলিল্লাহ, আমার বাকিরা খানা বলে মরি গেছই, যেগুন তোরে দিসলা এগুন দায় আমি আছি আলহামদুলিল্লাহ। হোক আল্লাহ আল্লাহর পাওয়ারে আমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে বাঁচাইয়া রাখবা ইনশাআল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, 100 বছর বাদে মহামারী আয়, প্লেগ রোগ জেলা আইছিল, ওলা করোনা কোভিড-19 আইছে, বুঝা যারনি। ওয়াল্লাহ মুহাদ্দিসিন কেরাম হলে মুকাররিরিন হলে কইতরা করোনা নামক মহামারী এখাও মারা গেলে তাই ন শহীদর দরজা পাইবা। এটার উপরে খেয়াল রাখিয়া কইয়ার আল্লাহ আমরা তোমার অত বড় গজব তুমি ডরায়, আমরা তোমারে ডরাই, তোমার গজবরে ডরাই না। সুবহানাল্লাহ। ও আল্লাহ, প্রশাসনিক নিয়ম মানিয়া, সংবিধান মানিয়া, দেশের কানুন মানিয়া চলি ইনশাআল্লাহ।
কিন্তু আল্লাহ তোমার গজবরে ডরাই না, কিন্তু তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডরাই। এই বাচ্চায় হইল ও মালিক যা আপনা, তুমি যে আমারে মারি লইবা এই ডর আমি ডরাই না, তুমি হুকুম যে গু করবা আমি করম, কিন্তু আমার আল্লাহ ছাড়া খেওরে ডরাই না। সুবহানাল্লাহ। যে দেশ থাকবা এই দেশের আইন কানুন আপনি মানতা না এখন চাই মানতা। মুসলমান হলে দেশের বিরুদ্ধে মাতই না, দেশের মহব্বত মুসলমানের সব থেকে বেশি। সুবহানাল্লাহ। কোন সময় বাংলাদেশি, কোন সময় পাকিস্তানি তকমা আমরা দেন বেলে না না, আমরা এই জমিনের এই মাটির থেকে আমরা বললাম এই মাটির তলে আমরা হামাই, আর এই মাটির তলে আমরা হামাই এর লাগিন আমরার অতনর লগে মহব্বত আছে, দুই হাম এক লগে হই যায়, সুন্নত আদায় হয়, আর জমিনের অতনর লগে মহব্বত প্রকাশ পায়। সুবহানাল্লাহ। যে মাটি দি বললাম ওই মাটি ফারিয়া আমি হামাইলাম। আমরা থাকি দেশ প্রেম আর মহব্বত, দেশের মহব্বত খেয়ে দেখাই তো। সুবহানাল্লাহ। আমরা দেশের কানুনও মানি, আইনও মানি, প্রশাসনও মানি, মানি না মাতই না কেন, সবটা মানি, প্রটোকল মানি, আমরা কোনটা ভাঙ্গি না, কিন্তু আমরা ডরাই কেবল আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ। এটা আমরা নাই, ওটা বুঝাইতাম করি এখানে নাই। ভিতরে অহংকার, ভিতরে আমরা হিংসা আর জ্বলন থাকার কারণে, হিংসা থাকার কারণে, অহংকার থাকার কারণে, অন্যর জায়গা বার করে দিবার খেয়াল না থাকার কারণে 5 বার হজ করিয়া আইলাম, 10 বার উমরা করিয়া আইলাম, কোরআন শরীফ ফন্ডখান আমি জিল হাদিয়া করে লাইলাম, 2 লাখ টাকা দিয়ে মসজিদ বানাইয়া দিলাইলাম, 3 লাখ টাকা ঈদগাহ দিলাইলাম, এতিম মিসকিনরে বাটি লাইলাম, বাইতুল মাল বন্টন করে লাইলাম, ইমাম সাহেবরে হাদিয়া দিলাইলাম, কিন্তু আমার দিল হিংসা গেছে না। আপন বাইরে জমিন বার করিয়া দেই না, ফাফসাহু প্রশস্ত করিয়া দিলাও, নাইলে উপায় নাই। সুবহানাল্লাহ। খেনে আমি ফারিয়ার না, বড় পত্রে আমি হরু বানাইয়ার আটাইয়ার আমি খেনে আমার দিল খান হরু হয়ে গেছে। আল্লাহ মসজিদের ভিতরে হইতে আগে তুমি জায়গা করিয়া দেও, এর বাদে তুমি মসজিদ থেকে বারো, যার জায়গা হারাইছো তারার জায়গা বার করিয়া দিলাও, ফাফসাহু প্রশস্ত করিয়া দিলাও কন্যা ইনশাআল্লাহ। বনির জমিন মারিয়া খারায়, ফুফুর কোনো ফুয়াইন নাই, ফুড়িন নাই। এখন দেখা গেল তুমি মানরে কইছো ফুয়াইন নাই, ফুড়িন নাই, এখন গরিব টাকায় তুমি না করছ, এখন ফুফুর ঘরের বনিনো আসন, ফুফুর ঘরের বাইয়াইনো আসন, বোঝা যারনি হইছ তোমার বাইক নাই নাই, তারার মালর কোনো অভাব নাই, তারারে আমি সম্পত্তির অংশ যেগু দিলাইছি, লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 ভাই 2 বোন সমান 1 ভাই, 2 বইনে যা পায় 1 ভাইয়ে তা পায়, আমি যা পাইছি রাখছি 2 বোনকে দিলাইলাম। এখানেও একদিন কুটুমালার লাইনে এখানে হওয়ার বাদে বনিন তেখান দিয়ে কইলা না না আমরার জামাইয়ের বাড়ি তো এমন কুন্তা নাই, আর ভাইয়েও আমরারে কুন্তা দিলা না, আইলা আছে নানি, আর বাইর দাড়িও লম্বা, হজ করিলাইলা, নমাজ পড়ইন, তাহাজ্জুদ পড়ইন, বনির হক দিছইন না, ফাফসাহু হইছে না, আল্লাহ রাব্বুল আলামিনও হিনাও জায়গা দিতা নাই। নাউজুবিল্লাহ। ফাড় তাকিয়া ফাত্তর গড়িয়া পড়ি গেল, আইয়া কইল বেলে হিগুন নাই, আর আমি আছি আলহামদুলিল্লাহ। এর বাদে বাদশা অর্ডার হল, সাগরের মধ্যে যাও, নৌকা লইয়া যাও, এই নৌকার তাকি তারে উলঙ্গ করিয়া নৌকার তাকিয়া সাগরের মধ্যে ফালাইও, আর তোমরা ঘুরিয়া আই যাইও। নাউজুবিল্লাহ। সাগরের মধ্যে নিয়ে ফালানি হইল। আল্লাহর বান্দায় হইলা আল্লাহ, যেমন করিয়া আমি পাহাড়ের মধ্যে তোমার কাছে কাতর আবেদন জানিয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে মারো নাই, ওদেরকে তুমি ধ্বংস করে দিয়েছিলে। ও আল্লাহ, আমি সেই গুলাম তোমার বানানো সেই সাগরের মধ্যে, আল্লাহ তোমাকে ডাকি, আল্লাহ এখানেও তুমি তোমার মদতকে ঢেলে দাও। আল্লাহ ঢেলে দিলেন, সবাই ডুবে মরে গেল, আর নৌকা চালিয়ে পাড়ের মধ্যে ভিড়ে আবার বাদশার সামনে হাজির হয়ে বলল, আমি হাজির, আমি এখনো জিন্দা। সুবহানাল্লাহ। এখনো আমি চিন্তা, এখনো আমার মৌত হইছে না। এর বাদে বাদশাহ দেখলো, দেখো গাবাই ইটা পরিশানি আর ইটা আজাব, ইটা কষ্ট, ইটা তকলিফ আর কেউ করছে না ভাই, সারা গেছে কিন্তু আগে নমরুদর অগ্নিকুণ্ডল লাগান, আর অগ্নিকুণ্ড কিয়ামত পর্যন্ত আইতো নাই। নাউজুবিল্লাহ। ওতাল্লা কিন্তু আমি উল্টা হইয়ান না, ত্রিপুরার মসজিদ জ্বলছে না না মাতই না কেনে, ইটার 2টা রাস্তা, হাজত ফড়িয়া খান দিয়া দোয়া করতায়,
হিন্দু মানুষ মারার নাম মুসলমানি নাই। হিন্দু মানুষের মন্দিরও হাত দেওয়া মুসলমানের ইমানদারির অংশ নাই। মুসলমানে বাঁচানি শিকায়, ডিস্টার্ব দেওয়া জ্বালানি শিকায় না। সুবহানাল্লাহ। আমরার মসজিদ জ্বালানি হইল মনের মধ্যে এক নম্বরে হাজত ফড়িয়া দোয়া করো, আল্লাহ ইমানদার মুসলমানকে মদত ফরমাও। আর মুসলমানি সিস্টেমে আপনারে খইয়া দেন ফাফসাহু দিল দে বড় করিয়া হো, আল্লাহ তোমার ধর্ম যাইতো না, দিনে ইসলাম বাড়িয়ে যাইতো না, এখানে কইলে কোনো জানেননি। ও আল্লাহ আমার হিন্দু ভাইয়ের হেফাজত তুমি করো। আমিন হো, আমিন হো। একজন হিন্দু ভাইয়ের সুরক্ষার লাগি মুসলমানে হইতো 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 জিম্মাদার বনিয়া, আল্লাহ মুসলমানদের হেফাজত করো আর আমার হিন্দু ভাইরে ধ্বংস করো। গাননি না না, আমার হিন্দু ভাইরে বুঝবারে তৌফিক দেও। ভাতৃত্ববোধ তুমি আল্লাহ তারার দিলর মধ্যে ডালিয়া দিয়া একলগে বসবাস করবার তৌফিক দেও। তারার ধর্ম তারা পালন করো, আমরা আমরার ধর্ম পালন করি। মন্দিরের হেফাজত, মসজিদের হেফাজত। সুবহানাল্লাহ। আমরা হিন্দু ধর্মের বিরোধিতা তো বাদে, আমি আমার বাইরে বালা ভাইয়ার না বাফর লগে ফুয়ার মিল নাই, বোঝা যায়নি। ফুড়ির বিয়া দিতরা, বিয়ার দিন বাইরে দাওয়াত দেওয়া নাই, বাই আইলে বেলে গড় কেন না পাক হয়েছে বেলে গড় পাইছি আমি। যা করছে আমার বাইয়ে দুঃখ তুলিও না, বুক ফাটি যায়। একবারে হুদ্দা মাত, মিশা মাত, শয়তানি মাত, গাদ্দারি মাত, বুঝা যায়নি ভাই। ইলা আরো আছে না দুষ্ট বুজুর্গ আহবাব। এর বাদে বাদশাহ হইল তার সভাসদ হলদে বাহিনী রে, এখন তুমি তাই না এক কাম করো, বিশাল বড় গর্ত করিয়া খনন করিয়া, ও যে সময় এই যে ফাঁড় তাকিয়া বাঁচিয়া আইলা, ফানির তাকি বাঁচিয়া আইলা, সারা মাজুসি অগ্নি পূজার ইশারায় পড়িলে ইলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ পড়িয়া মুসলমান হয়ে গেলা। সুবহানাল্লাহ। কারণ ঈসা নবীর অনুসারী তো, এর লাগিনে ঈসা রূহুল্লাহ পড়িয়া মুসলমান বনি গেলা। এর বাদে বাদশাহ দেখলো ভয়াবহ অবস্থা, তার সভাসদ বাদে আর পাওয়ার বাদে কোনটা আছে। এই পাওয়ারের কারণে কইল খনন করো, বড় বড় গাত করো আর আগুন লাগাও, আর আগুনের মধ্যে ফালাও, একটা একটা করিয়া সবরে ফালাইয়া জ্বালাইয়া চালি করো। নাউজুবিল্লাহ। অদুস্থ বুজুর্গ আহবাব 10-12 জন 15 জন 20 জন করে বাদশার সামনে, সভাসদর সামনে আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার বান্দা হলে কালিমাওয়ালারে 10-15 জন করে গাতর মধ্যে ফালাইয়া জ্বালাইয়া চালি করা হইল। নাউজুবিল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব এই সময় এই বাচ্চারে ফালানি হইল। এই বাচ্চা ফালাইবার সময় আরেকটা আজীব ঘটনা ঘটছে। একজন মা দুগ্ধ খাওয়া অবস্থায় বাচ্চারে লইয়া দেখত্রা কি যেন এই গা থেকে কেমন গভীর, বুঝা যায় কেমন গভীর। আমার দুধ খাওয়া বাচ্চাটারে লইয়া আমি কেমনভাবেই নফরতাম। এই বাচ্চার মায়া একবার দের না, একবার ইমানে টানের লগে লগে এই আপনার হাদিসর কিতাবের মধ্যে মুসনাদে আহমদের মধ্যে আন্তরা, ইমামে তিরমিজি ও তাফসীরের মধ্যে হইতরা এই ঘটনা আন্তরা আনিয়া হইতরা বেলে এই সময় এই দুধ খাওয়া বাচ্চা উঠিয়া কইল, মা এই আগুন তুমি ডরাও কেনে? এই আগুনি ফড়িয়া মোরাত থাকি তোমার ইমানের দাম বেশি। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব স্বেচ্ছায় ইমানদার হলে জানরে কুরবান করছেন, তারা সুহাদার দরজা পাইছেন, তারা ইমানের পরীক্ষা দিয়ে টিকিছেন। আল্লাহর কসম খাইয়া হইতাম পারে আজকের দিনে আমরা কয়জন আমরা ইমান লইয়া টিকিম? তার মনে হচ্ছে আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ ওলা ইমান আমরা বানাইয়া দেও রে আল্লাহ। আল্লাহ এখন প্রশ্ন করবা ইলা ইমান কয় না হেনে, এই ইমানটা বনে না হেনে বেলে আল্লাহ আমরা চলাফেরা ঠিক নাই রে বা আল্লাহ, মাত কথা ঠিক নাই, লেনদেন ঠিক নাই, ঋণ দেওয়া সুন্নত আমরা দেই কিন্তু হাঁচি মারিয়া তুই ঘুরাইয়া দেয় না রে বা আল্লাহ। দেওয়া বন্ধ হয়ে যায়, ঘুরাইয়াও দেয় না, পরিশানি হয়রানি মাতো না হেনে। দেওয়া সুন্নত, টাইম মতো ঘুরাইয়া দেওয়া সুন্নত, 3 বার টাইম দেওয়াটাও সুন্নত। ফাড্ডায় না আরেকবার আরো তোরা বাদে দেও, ফাড্ডায় না আরো তোরা বাদে, ফাড্ডায় না আরো তোরা বাদে, 3 বার টাইম রে খুশি মনে বাড়াইয়া দেওয়া সুন্নত। এটাও ফাফসাহু, এটাও সুন্নত। সুবহানাল্লাহ।